মহিলাদের তালিম সম্পর্কে ইসলাম কি বলে, যেমন আমাদের দেশে মহিলারা দলবদ্ধভাবে গ্রামে গ্রামে তালিম দিয়ে বেড়ায়। মহিলাদের তালিম সম্পর্কে ইসলাম পুরুষ এবং মহিলা সবার জন্যই আপনার তালিমের ব্যবস্থা বাধ্যতামূলক করেছে। ইসলামের মৌলিক জ্ঞান সেটা কি আল্লাহকে চেনা, তার রসুলকে চেনা, তার দ্বীনকে চেনা, এটা হচ্ছে আপনার প্রত্যেক মুসলিম নরনারীর উপরে ফরজ। তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, সবার উপরে। এক্ষণে প্রশ্ন হলো যে মহিলারা কীভাবে তালিম গ্রহণ করবেন। মহিলারা যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় তালিম গ্রহণ ছিলেন এবং তৎপরবর্তী আপনার উম্মাহাতুল মুমিনিন মুমিন জননীগণ, আল্লাহ নবীর পত্নীগণ, স্ত্রীগণ কিভাবে তারা আপনার তালিম দিয়েছিলেন সেটা আমাদেরকে জেনে নিতে হবে। আমরা জানি যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনায় মানে নারী পুরুষ নির্বিশেষে তিনি দ্বিতীয় স্থানে, সর্বাধিক হাদিস বর্ণনাকারী মহিলা সাহাবী হলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি হলেন আবু হুরায়রার পর দ্বিতীয় স্থানে। অথচ আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি তো ঘরে ঘরে গিয়ে তালিম করেন নাই, দলবদ্ধভাবে ক্যাম্পিং করেন নাই, বরং তিনি আপনার তার হুজরায় ছিলেন। আর এটাই হলো কোরআনের নির্দেশ, তারা তাদের ঘরেই থাকবেন। আর সেই ক্ষেত্রে দ্বীনের কোনো মাসালা জানার জন্য যার প্রয়োজন তারা তার কাছে আসবেন। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা যখন নিজেরা কোনো মাসআলার সমাধান নিতে পারতেন না, আয়েশা রাদিয়াল্লাহু আনহার শরণাপন্ন হতেন এবং পর্দার আড়াল থেকে তার কাছে মাসআলা জিজ্ঞেস করতেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে তিনি ফতোয়া দিতেন, হাদিসটা শুনিয়ে দিতেন। কাজেই এটাই হলো ইসলাম। মহিলাদের দলবদ্ধভাবে গ্রামে গ্রামে ঘুরে বেড়ার এই যে রেওয়াজটি আছে, এই রেওয়াজের ভিতরে আপনার বাড়ি থেকে বের হওয়া স্বামী ছাড়া বা মাহরাম ছাড়া এই ধরনের শরীয়তের নির্দেশ লঙ্ঘনের মধ্যে পড়ে যায়। উপরন্তু নারীরা দলবদ্ধভাবে একত্রে হলে সেখানে গুজব ও গুঞ্জন সেগুলির সমূহ সম্ভাবনা থাকে। তৃতীয়ত এর ভিতরে ফতনা ফাসাদে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চতুর্থত মহিলারা তাদের অযোগ্যতার কারণে, অসাবধানতার কারণে, আবেগের বশবর্তী হয়ে যে কোনো আপনার বিভ্রান্তিকর ফতোয়ার শিকার হয়ে যেতে পারেন অথবা ফতোয়া দিয়ে দিতে পারেন। কাজে এ ধরনের মানে ক্ষতির দিক বিবেচনা করে মহিলাদেরকে এই প্রচলিত রেওয়াজে তালিম করা আমরা সমর্থন করি না। এটা ঠিক হবে না, আশা করি বুঝতে পেরেছেন।